মেয়েটি তার শরীরে ছাগলের চর্বি মাখল, এরপর গগলস পরে সাগরের দিকে এগিয়ে গেল। আসলে সে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছিল। মেয়েটি টানা 10 মাইল সাঁতার কাটলো, কিন্তু তার কোচ এটা চাইছিল না সে সফল হোক। সে চিৎকার করে মেয়েটিকে আস্তে সাঁতরাতে বলল, কিন্তু নীলা তার কথা না শুনে নিজের গতিতেই এগোতে থাকলো। এটা দেখে কোচ একটা চাল চাললো। সে মেয়েটির দিকে একটা আপেল বাড়িয়ে দিল। মেয়েটি তার হাত ছুলেই এই চ্যালেঞ্জ ব্যর্থ হয়ে যেত, কিন্তু ভাগ্যক্রমে কোচ আপেলটা ঠিকমতো ধরতে পারলো না আর তার সাগরে পড়ে গেল। মেয়েটি না থেমেই এগিয়ে চলল। 10 মিনিট পর কোচ তাকে একটা পানীয় দেয়। তখন মেয়েটি ভীষণ ক্লান্ত ছিল, তাই সে সাথে সাথেই তা পান করলো, কিন্তু সে জানতো না কোচ ওতে নেশার ওষুধ মিশিয়েছে। কিছুক্ষণ পরই মেয়েটির মাথা ঘুরতে শুরু করলো। তার দিক বোঝার ক্ষমতা হারিয়ে যাচ্ছিল। শেষমেশ সে সাগরের বুকেই অজ্ঞান হয়ে গেল, যার ফলে তার প্রথম চেষ্টা ব্যর্থ হলো। 3 দিন পর সে দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ শুরু করলো। এবার তার বাবা ও বোন সাথে ছিল। সে না থেমেই 8 মাইল সাঁতার কাটলো। তখনই তার সামনে প্রথম বড় পরীক্ষাটি এলো। তার রাস্তায় এক ঝাঁক জেলিফিশ চলে এসেছিল। জেলিফিশের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। অগণিত জেলিফিশ তার উপর হামলা করলো। তার পুরো শরীর ক্ষতে ভরে গেল। 20 মিনিট পর সে অবশেষে ওই ঝাঁক থেকে বেরিয়ে এলো, কিন্তু সাগরের নোনা পানি তার ক্ষতে জ্বালা ধরাচ্ছিল। সে কিছুক্ষণ পানিতেই শুয়ে বিশ্রাম নিতে লাগলো। একটু জোর পেতেই সে আবার গগলস পরে নতুন করে যাত্রা শুরু করলো। 8 ঘন্টা পর সে তীব্র উল্টো স্রোতে আটকে গেল। 1 ঘন্টা সাঁতরেও সে একই জায়গায় রয়ে গেল। এবার সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। এটা দেখে তার বোন সাগরে ঝাঁপ দিল আর তার সাথে সাঁতরাতে লাগলো। দুজনে মিলে কঠিন অংশটুকু পার হলো, কিন্তু 1 ঘন্টা পর তার বোনের শক্তি ফুরিয়ে গেল। বাধ্য হয়ে তাকে নৌকায় ফিরে যেতে হলো। এখন নীলা একাই এগোচ্ছিল। তখনই হঠাৎ সাগরে ঘন কুয়াশা ছেয়ে গেল। সামনে অগভীর এলাকা থাকায় নৌকা আর এগোতে পারল না। কিছুক্ষণ পর নীলা পথ হারিয়ে ফেলল। এখন সামনে সাঁতরানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না। রাত হয়ে গিয়েছিল। সাঁতরাতে সাঁতরাতে তার পুরো 13 ঘন্টা কেটে গেছে। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। নীলার সঠিক দিকের কোনো ধারণাই ছিল না। সে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। তখনই দূরের তীরে সে আগুনের আলো দেখতে পেল। তীরের লোকজন তার জন্য মশাল জ্বালিয়ে রেখেছিল। নীলা সেই আলোর দিকে সাঁতরাতে লাগলো। 1 ঘন্টা পর তার হাত বালিতে ঠেকলো। অবশেষে সে তীরে পৌঁছলো, আর সেই সাথেই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম নারী হয়ে উঠল।